বাঙালি স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত। আজকে আমি খুব সাধারণভাবে কুমড়োর ভর্তা করে দেখাবো বন্ধুরা। তার জন্য নিয়ে নিয়েছি কুমড়ো, নিয়ে নিয়েছি এখানে ধনে পাতা, নিয়েছি একটু কাঁচা লঙ্কা, ঝালটা আপনাদের মতন দেবেন, নিয়েছি আমি পেঁয়াজ কুচো, নিয়েছি মিষ্টি কুমড়ো। ঠিক যেভাবে খাই আপনাদের ঠিক সেইভাবে দেখাবো। রেসিপিটি শুরু করার আগে বলবো রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা। আরেকটা জিনিস বলবো, আমি কুমড়োটা আপনারা যদি ভালো কিনতে চান তো কুমড়োটা একটু মিষ্টি মানে পাকা দেখে, মানে বেশি পাকা দেখে কিনবেন না, কাঁচা পাকা কিনবেন। আর এই সবুজ বড়াটা যেন থাকে, ঠিক আছে? তাহলে কুমড়োর টেস্ট হবে। তো বন্ধুরা চলো বন্ধুরা, আমি গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়া আমি বসিয়ে দিয়েছি, কড়াটা আমার গরম হয়েছে। এরপর কি করব, আমি একটু অল্প করে জল ঢেলে দেবো। জল ঢেলে দিলাম, দিয়ে দেবো এখানে লবণ, যতটুকু মানে ভর্তায় লবণ লাগে ততটুকুই আমি দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি কুমড়োগুলো দিয়ে দেবো। রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবেন, আর কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। দিয়ে দিলাম। এবার এটাকে আমি কি করবো, একটু কভার করে চাপা দিয়ে দেবো মিনিট 5, তাই ফিরছি প্রায় 5 মিনিট পর। বন্ধুরা খুলে দেখবো, একটু উল্টিয়ে দেবো যাতে নিচে কুমড়ো যাতে সিদ্ধ হয়ে যায়। একটু উল্টিয়ে দেবো। জলটা শুকনো পর্যন্ত, যতক্ষণ না জলটা শুকিয়ে আছে ততক্ষণ আমি অপেক্ষা করবো। তো বন্ধুরা ঢাকনাটা খুলে দিয়েছি। এরপর কি করবো, আমি এটা একটু সাইড করে দিয়ে জলটা আমি শুকিয়ে নেব। জলটা আমার শুকনো হয়ে গেছে, দেখুন বন্ধুরা। এরপর কি করবো, এখানে আমি তেল দিয়ে দেবো পরিমাণ মতো, প্রায় 2 থেকে 3 চামচ আমি এখানে তেল দিয়ে দিলাম। এরপর কি করবো, আমি এই পেঁয়াজগুলো এখানে দিয়ে দেবো, কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। আমি কুমড়ো আরো নতুন ধরনের কিভাবে ভর্তা করা যায় সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার এটাকে আমি ভালো করে ভাজতে থাকবো কুমড়োটাকে, পেঁয়াজটা যতক্ষণ না ভাজা ভাজা হয়ে যাচ্ছে। তো বন্ধুরা কুমড়োটাকে এখন আমি ভেঙে দেবো না, কুমড়োটা এখন গোটা গোটা থাকবে। পেঁয়াজ আর কুমড়োটাকে ভালো করে ভেজে নেওয়ার পর আমি কুমড়োটাকে আস্তে আস্তে খুন্তির সাহায্যে কেটে কেটে দেবো। খুব সুন্দর রেসিপি, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর কেমন হয়েছে কিন্তু জানাতে ভুলবেন না। তো বন্ধুরা দেখুন আস্তে আস্তে আমার কুমড়োটা আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে। মিনিমাম 5-6 মিনিট লাগে এগুলো ভাজা করতে, মিডিয়াম গ্যাসে ভাজাটা করবেন। দেখেন বন্ধুরা, আমি যেভাবে রান্নাটা করবেন আস্তে আস্তে সব কিছু ভাজা হয়ে যাচ্ছে। একটু তেল বেশি লাগবে, ভর্তা মানেই তেল। ভর্তা যে কোনো ভর্তা রান্না করবেন একটু তেল বেশি না হলে জিনিসটা খেতে ভালো লাগে না। এত সুন্দর একটা মানে সুগন্ধ বেরিয়েছে, দারুণ। কুমড়োটা আর পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে কি করবো, এই আস্তে আস্তে যে বলেছিলাম এই কুমড়োটাকে আমি এভাবে খুন্তির সাহায্যে একটু ম্যাশ না, একদম ম্যাশ না, এইভাবে একটু
ভর্তার আকার নিয়ে আসতে হবে। এইভাবে একটু খুন্তির সাহায্যে কুমড়োটাকে এভাবে একটু ম্যাশ মতন করে দেবো। আর এখানে দিয়ে দেবো আপনার ধনে পাতা। ধনে পাতা আপনাদের কম বেশি বাড়াতে পারেন, তা আমি এখানে ধনে পাতাটা একটু বেশি দিয়েছি, যেহেতু আমার বেশি ধনে পাতা ভীষণই ভালো লাগে। আর এটা হচ্ছে দিশি ধনে পাতা, আরও ফ্লেভারটা আরও ভালো লাগে যারা ধনে পাতা বেশি খায় আর কি। দেখছেন আমি কীভাবে রান্নাটা করছি, লবণ টাবণ সব কিছু আমার পারফেক্ট ঠিক আছে। আমি এখানে কোনো হলুদের ব্যবহার করলাম না। এইভাবে মিনিট 3 ধরে আমি ধনে পাতার সঙ্গে কুমড়োটাকে ভেজে নেব। তো বন্ধুরা একদম পাঁটার মতন করবেন না, ঠিক আছে? যেভাবে আমি রান্নাটা করছি সেইভাবে রান্নাটা করবেন, দেখবেন অল্পটুকু দিয়ে আপনি হাফ খেয়ে নেবেন। আমি দেখাচ্ছি, এই যে ভালো করে দেখুন, একটু একটু এরকম একটু ভাঙা। খুব সুন্দর রেসিপি, খেতে খুব সুন্দর হয় বন্ধুরা, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর ওই কুমড়োর ভাতটা আরো অন্যরকম ভাবে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রায় হয়ে এসছে আমার, একটু ভাজা না হলে তো ঠিক ভালো লাগবে না, ওই জন্য একটু ভাজা করে নিচ্ছি। আর 1 মিনিট আমি একটু ভেজে নেবো, তারপর নামিয়ে দেবো। তো বন্ধুরা হয়ে গেছে আমার ভর্তা, লোভনীয় টেস্টি ভর্তা। দেখেই আপনারা বুঝতে পারছেন কতটা টেস্টি হয়েছে এবং কতটা লোভনীয় হয়েছে। আমি দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন, দেখতে কত সুন্দর হয়েছে না? বিশ্বাস করেন খেতেও খুব সুন্দর। এক্ষুনি ভগবান দাস খেয়ে বলল আমি অর্ধেকের বেশি খেয়ে নেবে, ও অর্ধেকের বেশি খেয়ে নেবে, আমাকে এইটুকুনি দেবে। তো ঠিক আছে, ওর ভালো লেগেছে, ও অর্ধেকের বেশি খাক। বন্ধুরা তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লেগে গেলে লাইক করবেন, শেয়ার করবেন। আর নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা পিছনেই আছে, আওয়াজ হচ্ছে, দেখতে পাচ্ছেন কাজ করছে। গরম ভাত করে দেবো, গরম খাবি। আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। দেখছেন জোরে আওয়াজ করছে।